কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি সহ শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের বিনোদন বন্ধু বিশ্বজিৎ বিশ্বাস। জি হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলো আপনারা সঠিকভাবে উত্তর দিলেই আমি কৃতার্থবোধ করব। আর যারা এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আসলেও আমাদের সমস্যা না কাদের সমস্যা, সেই সমস্যা সম্পর্কে কিন্তু আজকে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যারা সাধারণ মন মানসিকতার আছেন এবং যারা আমার মতো ভুক্তভোগী অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলেও কথাগুলো সত্যি কি মিথ্যা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর আসুন শুরু করা যাক ভিডিও। আমি যে প্রসঙ্গটা নিয়ে আলাপ করব সে প্রসঙ্গটা হলো তেল সিন্ডিকেট। এই তেল সিন্ডিকেট নিয়ে আমি কিছু কথা বলবো, যা না বললে হয়তোবা আপনাদেরও পস্তাইতে হবে এবং সাধারণ জনগণ যারা আছেন আমার মতো তারা সবাই কিন্তু পস্তাইতে হবে। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমি প্রথমে বলবো আমাদের দেশে ইঞ্জিন চালিত বা পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি কি পরিমাণ বেড়েছে? 5 লক্ষ, 10 লক্ষ, 5 কোটি, না তার চেয়ে অধিক। তাহলে যে গাড়িগুলো ছিল ঠিক সেই গাড়িগুলোই হয়তোবা আছে, তাহলে এই তেলগুলো যাচ্ছে কোথায়? যখন গাড়ির সংখ্যা বাড়েনি তাহলে তো নিশ্চয়ই আমাদের তেলে সংকট পড়া কথা নয়। আর একটি কথা, আর এই তেল পাম্পগুলোই কিন্তু প্রতিনিয়ত দেখেছি সপ্তাহে 2 থেকে 3টে গাড়ি আসে, আর এখন সপ্তাহে 7টা গাড়িও আসছে। তাহলে এই তেলগুলো যাচ্ছে কোথায়? তো বুঝতেই পারছেন যে আমাদের গাড়ির সংখ্যা বাড়েনি যেহেতু, আর যারা পেট্রোল মালিক আছেন বা ডিলারগণ আছে তারা কিন্তু যে পরিমাণ তেল আনতো তার চেয়ে অধিক পরিমাণ তেল আনছে। তাহলে এই তেলগুলো যাচ্ছে কোথায়? নিশ্চয়ই প্রশ্নগুলো বুঝতে পারছেন। আমি কিন্তু কালকে থেকে তেল পাইনি, কারণ এই 100 টাকা 50 টাকা তেলের জন্য যদি 2 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয় তাহলে আমাদের অন্যান্য কাজকর্ম কিন্তু সম্ভব হবে না। কারণ আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ এবং ছোট্ট চাকরি করি, আর এই ছোট্ট চাকরি করে যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বসে থেকে 50 টাকা তেল পাওয়া হয় তাহলে আমাদের সংসার চলবে না। আপনাদের কি হবে সেটা জানি না, তবে আমার সংসার চলবে না। আর আমার মতো মনে হয় সাধারণ পাবলিক যথেষ্ট পরিমাণ আছে। আর যারা কিন্তু এই লাইনে দাঁড়ায়, কোনো রাজনৈতিক দল নেই, কোনো পুলিশ প্রশাসন নেই, যারা একটু উচ্চ লেভেলের মানুষ তারা কিন্তু এই লাইনে নেই। লাইনে আছে শুধু যারা মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সে সামান্যটুকু নিচেই তারাই কিন্তু লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে। যারা কোম্পানির এসআর, যারা মানে জীবন যুদ্ধে হেরে গেছে তারাই কিন্তু এই লাইনে দাঁড়িয়েছে, কারণ তারা কখনো গ্যাঞ্জাম করতে পারবে না, কারণ তাদের এইটার উপরে জীবিকা নির্বাহ করে। তো আজ এই পর্যন্ত। আর শালিকার বুকে কোথায় কোন বাজারে তেল বিক্রি হচ্ছে অতিরিক্ত রেটে, সেটা আমি আগামীকালকে কিন্তু এই ভিডিও ঠিক সন্ধ্যার সময় আপলোড করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর মতামত অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা সঠিক কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবে, এই প্রত্যাশা আজকের মতো বিদায় চাইছি। আমি বিশ্বজিৎ বিশ্বাস।